একটা জিনিস খোলাসা হওয়া দরকার। আজকে এদের কোনো ফুজি নাই, ফুজি একটা। সেই ফুজি কি জানেন? ফুজি হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাগি বাগি বাগি, কথা কন না ঠিক কিনা? ওই ওয়াহাবিরা আহলে হাদিসরা যেমন আমাদেরকে উত্তেজিত করার জন্য বলে বেদাত বেদাত বেদাত, এখন এই হুজুরদের শিয়াদের আহলে হাদিস ওয়াহাবিদের একটা স্লোগান হলো বেদাত বেদাত বেদাত, আর শিয়াদের একটা স্লোগানের নাম হলো বাগি বাগি বাগি। এই কথা বলেন ঠিক কিনা? আমি বাগি নিয়ে আমার বইয়ে 36 পৃষ্ঠা লিখেছি। দেখেন, আজ থেকে 900 বছর আগের ইমাম, 950 বছর আগের ইমাম, নাম হচ্ছে ইমাম রাগিব ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি, যার উপরে পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো অভিধানবিদ জন্মগ্রহণ করে নাই। তার কিতাবের নাম আল মুফরাদাত। সেই কিতাবের মধ্যে বা অক্ষরের আলোচনা 137 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন আল বাগি ও আলা জারবাইনি, বাগি হচ্ছে 2 প্রকার। এই যে বেদাত বেদাত বলে, বেদাত যেমন প্রথমত 2 প্রকার, এমন বাগিও 2 প্রকার। তো এক প্রকার বাগি প্রশংসনীয়, তিনি বলতেছেন আহাদুহুমা মাহমুদুন, এক প্রকার বাগি হলো প্রশংসনীয়, এটা ভালো, এই বাগি হলেও কোনো গুনার কিছু নাই, বরং 1 গুণ সওয়াব পাবে। আর এক প্রকার বাগি হলো ওয়াসানি, দ্বিতীয় প্রকার বাগি হচ্ছে মাজমুমুন, নিন্দনীয়। যেই বাগি নিন্দনীয় সেটা কি? আমার বাবারা ভাইরা বলতেছেন আল হাক্কি ইলাল বাতিল, হক বাতিলের জন্য। মনে করেন সুন্নি শিয়া, সুন্নি খারিজি, সুন্নি মুতাজিলা, সুন্নি কাদিয়ানি, এই যে 2 দলের যেই যুদ্ধ, যদি যুদ্ধ হয়, সংঘর্ষ হয়, এক দল সঠিক আর এক দল বাতিল, এটাকে বলা হয় বাগি। যেই বিপরীত দলে, মানে যেই ভুল পথে ভুল দলে যে আছে সে হচ্ছে মন্দবাগী, আর যারা হক পথে আছে, মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে মাহমুদুন, তারা প্রশংসনীয় বাগী। আমার বাবারা ভাইরা, বাগি শব্দের তাহকিক সারা তাহকিক নাই, গবেষণা নাই, আর বাগি বাগি ওয়াহাবিদের মতো বাগি বাগি বলে চিৎকার করতেছে। এরপরে আসেন ইমাম আলাউদ্দিন খাজিন রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম হলো তাফসিরে খাজিন। তাফসিরে খাজিনের খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 436, সেখানের মধ্যেও তিনি বলতেছে বাগি 2 প্রকার। এক প্রকার বাগি হচ্ছে মাহমুদুন, প্রশংসনীয়, যেই বাগির আওতায় ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রকার বাগিরা দূষণীয় নয়, নিন্দনীয় নয়, তারা ইস্তিহাদ অন্বেষণ করতে গিয়ে তারা বিদ্রোহে লিপ্ত হয়েছে, এজন্য তারা ইস্তিহাদ করার কারণে 1 গুণ সওয়াব পাবে। আর মাওলা আলী যেহেতু ইস্তিহাদ সঠিক ছিল, তিনি 2 গুণ সওয়াব পাবেন। আজকে বাগিয়ে মাহমুদুনকে আজকে বানাই দিতেছেন মাজমুমুন, নিন্দনীয় বাগি। বাগির প্রকার জানে না। এই ভৈরবের জমিনে জীবনে এই কথিত শিয়ারা জীবনে বাগির প্রকার আছে, এটাও জীবনে তারা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা কি রাগ করতেছে? ফিস্টন বানাইছে টাকা খরচ করে, যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে 80-90টা কি বানাইছে, কি বলে এটাকে, ব্যানার বানাইছে, নিচে লিখে দিছে আল্লামা অমুক আলাইহি রহমা, যদিও এখনো জিন্দা। আমার বাবার ভাইয়েরা পিছনে লিখে দিয়েছে অমুক হুজুরের বাণী, অমুক হুজুরের গবেষণা। আমরা গঠনমূলক এলমি আলোচনা ছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমরা কথা বলবো না, কারণ আমরা কথা বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত হক এর পক্ষে। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা দেখেন, আজকে ভুয়া ফিস্টন ছাড়া হচ্ছে, বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি বলেছে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি ইসলামের উপরে, মানে মুসলমান হয়ে মারা যায় নাই। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার দলিল দিতেছে এটা নাকি ইমাম আহমদের কথা, আর কিতাব হলো 600 হিজরির ব্যক্তির কথা। ইমাম আহমদের ইন্তেকাল হলো 200 হিজরিতে। যেই কিতাবের নাম নিচে লিখে দিয়েছে, এই কিতাবের লেখক হলো 650 হিজরির, মানে ইমাম আহমদ কবর দেশে চলে যাওয়ার 450 বছর পরে, যেই ব্যক্তির সাথে ইমাম আহমদের জীবনে দেখাই হয় নাই। আমার বাবার ভাইরা, আজকে ইমামদের নামেও মিথ্যাচার করা হচ্ছে। যে ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে মিথ্যাচার করা হচ্ছে, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কিতাবের নাম মুসনাদে আহমদ। সেই মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল টোটাল 111টা হাদিস হযরতে আমির মুয়াবিয়া থেকে বর্ণনা করেছে। একটু জোরে বলেন না মারহাবা।